বন্ধুরা, তোমরা সবাই অবগত আছো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকান্সি বার হয়েছে, যার অনলাইন অ্যাপ্লিকেশান চলছে। দুটোরই কিন্তু একসঙ্গে অনলাইন অ্যাপ্লিকেশান চলছে। ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল মেল এবং ফিমেল মিলিয়ে প্রায় 11,000 প্লাস ভ্যাকান্সি বার হয়েছে এবং কলকাতা পুলিশ কনস্টেবলে মেল এবং ফিমেল মিলিয়ে 3700 প্লাস কিন্তু ভ্যাকান্সি বার হয়েছে। দুটোরই অনলাইন অ্যাপ্লিকেশান চলছে। 10 পাসে দুটোতেই কিন্তু আবেদন করতে পারবে। মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। একজন প্রার্থী দুটোতেই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো বন্ধুরা, এই যে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে এই বছর, তোমরা সবাই জানো যে ভ্যাকান্সি কিন্তু ক্যাটাগরি ভিত্তিক ভাগ করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মেল ফিমেল উভয়েরই কিন্তু ভ্যাকান্সি আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এই ভ্যাকান্সির লাস্ট ডেট 2 দিন আগে এবং 2 দিন পরে কিন্তু ক্লোজ হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, এই যে ভ্যাকান্সি তোমাদের বার হয়েছে এই বছর, তোমাদের কম্পিটিশন কেমন হতে চলেছে এবং পরীক্ষা দুটোরই পরীক্ষা কোন মাস নাগাদ তোমাদের হতে পারে এবং কত লক্ষ আবেদন তোমাদের জমা পড়তে পারে এই বছর, এটি কিন্তু তোমাদেরকে এই 3টি আপডেট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখো যদি তুমি ডাব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো। তাহলে প্রথমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই বছর তোমাদের কম্পিটিশান কেমন হতে চলেছে, তার সঙ্গে সঙ্গে তারপরে তোমাদের পরীক্ষা কোন মাস নাগাদ হবে সেটি বলে দেবো। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দেবো কত লক্ষ ফর্ম ফিল আপ জমা পড়তে পারে। বন্ধুরা, প্রথমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই বছর তোমাদের কম্পিটিশান কেমন হতে চলেছে। দেখো বন্ধুরা, কম্পিটিশান তোমাদের এই বছর হাই লেভেলে হতে চলেছে। ভ্যাকান্সি তোমাদের যেটা দেওয়া হয়েছে, তোমরা জানো যে বিভিন্ন ক্যাটাগরিকে কিন্তু ভ্যাকান্সি বেশি বেশি করে কিন্তু রিজার্ভ রাখা হয়েছে বা রিজার্ভ রেখে দেওয়া হয়েছে। যারা ওবিসি এ রয়েছে, ওবিসি A+B রয়েছে, এসসি এবং এসটি এবং জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে এবং ইডাব্লিউএস, এদের ভ্যাকান্সি কম রাখা হয়েছে। বাকি অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে ইসি, এইচজি, ইউজি, তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের স্পোর্টস কোটা আলাদা করে রাখা হয়েছে, তার সঙ্গে সঙ্গে সিভিক রয়েছে। তো এই সমস্ত ক্যাটাগরির কিন্তু ভ্যাকান্সি যেগুলো সেগুলো কিন্তু রিজার্ভ বেশি পরিমাণে দেওয়া হয়েছে। অন্যান্য বছর কী হতো যে কম পরিমাণ থাকতো, কিন্তু এই বছর বেশি পরিমাণে কিন্তু দেওয়া হয়েছে। সেম ডাব্লিউবিপিতেও কিন্তু সেটাই করা হয়েছে। এই বছর অন্যান্য ক্যাটাগরিতে রিজার্ভ সংখ্যা কিন্তু বেশি পরিমাণে বাড়ানো হয়েছে। কম কম বলা যাবে না, একদম বেশি হাই লেভেলে কিন্তু বাড়ানো হয়েছে। তো সেই কারণে তোমাদের কম্পিটিশানও কিন্তু বেড়ে গিয়েছে। ভ্যাকান্সি অনুসারেই তোমাদের কম্পিটিশান কম বেশি হয়ে থাকে। তো যেহেতু ভ্যাকান্সি আমাদের যে জেনারেল ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ আমাদের যে সাধারণ ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকান্সি কম দেওয়া হয়েছে। এই জন্য তোমাদের কম্পিটিশান কিন্তু বাড়তে চলেছে বা হাই লেভেলে হতে চলেছে। তো কম্পিটিশান তোমরা জানো যে প্রচুর পরিমাণে কিন্তু হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রশ্ন ফাঁস রয়েছে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য ব্যাপার রয়েছে, রাজনৈতিক চক্র রয়েছে। তো বিভিন্ন কারণে কিন্তু তোমাদের কম্পিটিশান কিন্তু বাড়তে চলেছে, কাট অফও কিন্তু তোমাদের বাড়তে চলেছে। নেক্সট তোমাদের পরীক্ষা কোন মাসে হতে পারে। দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের এপ্রিল মাসে তোমাদের অনলাইন 10 তারিখের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। দুটো ভ্যাকান্সিরই 10 তারিখের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যে পরীক্ষা সেটি তোমরা 3 মাস অ্যাড করে নাও। ওকে, 3 মাস তোমরা অ্যাড করে নাও। অর্থাৎ তোমাদের এপ্রিল মাসে যদি পরীক্ষা তোমাদের অর্থাৎ এপ্রিল মাসে তোমাদের যদি অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যায় 10 তারিখের মধ্যে, তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি 3 মাস অ্যাড করে নাও। অর্থাৎ মে, জুন, জুলাই বাদ দিয়ে দাও। তোমাদের আগস্ট নাগাদ কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে। ওকে, আগস্ট নাগাদ তোমাদের পরীক্ষা হতে পারে, বা তোমাদের মেতে হবে না, জুনেও হবে না, জুলাইয়ের শেষের দিকে বা আগস্ট নাগাদ তোমাদের পরীক্ষা হবে। 3 মাস তোমরা মিনিমাম তোমরা অ্যাড করে নাও। 3 মাসের আগে তোমাদের পরীক্ষা হবার কোনো সম্ভাবনা নেই। ওকে, নেক্সট তোমাদের কত লক্ষ আবেদন জমা পড়তে পারে। দেখো, প্রচুর পরিমাণে বেকারত্ব সংখ্যা বেড়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে কম্পিটিশনও বাড়ছে এবং প্রতি বছর তোমরা জানো যে প্রচুর পরিমাণে মাধ্যমিক ক্যান্ডিডেট, উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট তাদেরও বয়স পূর্ণ হচ্ছে এবং তারাও কিন্তু নতুন নতুন প্রার্থী অনলাইন অ্যাপ্লিকেশন করছে বা করবে এবং বয়সও বাড়ানো হয়েছে। এই নয় যে 25 বছর বয়স অন্যান্য রাজ্যের মতো। বয়সও তোমাদের জেনারেলদের জন্য 30, এসসি এসটি হয়ে থাকলে 35, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 33। তো এটি কিন্তু একটা অনেক বয়স বলতে পারো। তো এই যে বয়স, এই বয়সের প্রার্থী কিন্তু মাধ্যমিক পাস প্রচুর পরিমাণে রয়েছে এবং এমন কোনো প্রার্থী নেই যে ডাব্লিউবিপি বা কলকাতা পুলিশে অনলাইন অ্যাপ্লিকেশান করবে না। তো ডাব্লিউবিপিতে যে অ্যাপ্লিকেশান করবে সেও কিন্তু কলকাতা পুলিশে অনলাইন অ্যাপ্লিকেশান করবে। ওকে,
তুমি তুমি যাকে জিজ্ঞেস করবে, যে ডাব্লিউবিপিতে অ্যাপ্লিকেশন করেছে সেও কিন্তু কলকাতা পুলিশেও অ্যাপ্লিকেশন করবে, বা যে কলকাতা পুলিশে অ্যাপ্লিকেশন করেছে সে কিন্তু ডাব্লিউবিপিতেও অ্যাপ্লিকেশন করবে। অর্থাৎ এই দুটো ভ্যাকান্সিতে কেউ ছাড়বে না, প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করবে। যাদের হাইট রয়েছে 167 সেন্টিমিটার এবং যারা রানিং করতে পারে, এবং তোমাদেরকে যাদের হাইট কমও রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করবে। ওকে, কিন্তু তারা হয়তো মন দিয়ে খাটাখাটি করবে না, কিন্তু অ্যাপ্লিকেশন করবে। এবং যারা 10 পাস রয়েছে তারা তো সকলেই করবে, এবং 167 হাইট কিন্তু সকলেরই রয়েছে। তো মেল ফিমেল ভ্যাকান্সি বুঝতে পারছো, এটা যদি মেলের হতো তাহলে কিছু ভ্যাকান্সি তোমাদের, অর্থাৎ তোমাদের কিছু আবেদন কম জমা পড়তো। যেহেতু মেল ফিমেল উভয়েরই ভ্যাকান্সি, সেহেতু আবেদন সংখ্যা তোমাদের হিউজ পরিমাণে হতে চলেছে। অর্থাৎ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তো আনুমানিক তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কত জমা পড়তে পারে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এটি আনুমানিক তোমাদেরকে বলে দিচ্ছি, প্রায় তোমাদের 10 লক্ষ প্লাস, 10 লাখ প্লাস তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল, এবং 10 লাখ তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান জমা পড়তে চলেছে এই বছর। ওকে, 10 লাখ প্লাস, সেখানে তোমাদের 11 লাখ হতে পারে, 12 লাখ হতে পারে, 13 লাখ হতে পারে। 13 লাখের বেশি যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তোমাদের 11, 12 এবং 13 লাখের মধ্যে 11, 12 প্লাস তোমাদের হবার সম্ভাবনা অনেকটাই কম। তোমাদের 10 থেকে 12 লাখের মধ্যে কিন্তু থাকবে। ওকে, 10 থেকে 12 লাখের মধ্যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবলে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান এই বছর জমা পড়তে চলেছে। তাছাড়াও তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান জমা পড়ে যাওয়ার পরে আমি অবশ্যই আরটিআই করার চেষ্টা করব। যদি তারা আরটিআই রিপ্লাই দিয়ে থাকে তাহলে সেখানে কিন্তু জানতে পারবে যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবলে মেল এবং ফিমেল উভয় মিলিয়ে কত অনলাইন অ্যাপ্লিকেশান জমা পড়েছে। তবে তোমাদেরকে আমি আন্দাজ স্বরূপ আমি বললাম যে 10 লক্ষ প্লাস তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবলে জমা পড়তে চলেছে। তো 10 থেকে 12 লাখের মধ্যে কিন্তু তোমাদের থাকবে, এর থেকে বেশি যাওয়ার সম্ভাবনা নেই বন্ধুরা। এটি তোমাদেরকে অনুমান স্বরূপ আমি তোমাদেরকে বলে দিলাম। ওকে, তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।